দেখাবো হচ্ছে তিনজন বিখ্যাত চুরকে নিয়ে একটা ভিডিও, মানে ডিজিটাল চুর এরা। মানে এই যে দেখেন আমার কিচ প্রেপ সাইটটা, যেটা দিয়ে আমি ব্লগিং করতেছি লাস্ট 5 মাস যাবৎ। তো সেম আমার সাইটটাকে কপি করে এই চুর তিনজন, রাকিব হাসান, পলাশ পারভেজ, আর এটা মানে এরা আরো বড় ডিজিটাল চুর। তো ফুললি সাইটটা কপি করে হচ্ছে আমার সাইটটা বানাইছে। তো আমি হচ্ছে আজকে দেখাবো হচ্ছে কিভাবে এসব চুরদের মানে শিক্ষা দিতে হয়, কিভাবে হচ্ছে কপিরাইট স্ট্রাইক দিতে হয়। তো মানে দেখেন আমার পোস্টগুলা সে কপি করা শুরু করছে। কপি করে সে ইন্ডেক্স করতে পারে নাই, কিন্তু সে কপি করা শুরু করছে। যেমন এই পোস্ট লিখে আপনি সার্চ করবেন গুগলে, মানে আমার এই কিওয়ার্ড লিখে সার্চ করলে দেখেন 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে আমারটা চলে আসে। এবং সে এটা কিভাবে কপি মারতেছে দেখে আপনাকে, মানে এটা হলো আমার পোস্ট, আমার জন্য লিঙ্ক, এই যে টেবিল, এই সেম টেবিল আমি যেখানে যে জিনিসটা দিচ্ছি, আচ্ছা আমার অ্যাড শো করতেছে, সে সেমভাবে দিয়ে যাচ্ছে। এবং আমি হোয়াট আই লাইক অ্যাবাউট এনসি, হোয়াট আই লাইক, মানে আমারটা দেখে দেখে মানে কপি করে যাচ্ছে। শুধু কপি না, মানে আমি যে ফরম্যাটে লিখতেছি চ্যাটজিপিটি দিয়ে ওই ফরম্যাটে লিখতেছে। তো এসব ডিজিটাল চুরি করে আসলে কোনো লাভ হয় না, কারণ কি আমি দেখাই আপনাদের। যেমন ধরেন সাইট লিখে দিলাম, দেখেন ইন্ডেক্সই হয় না। মানে আপনি অন্য আরেকজনের চুরি করবেন আর র্যাঙ্ক করবেন, সেটা আসলে 2025 সালে এসে সম্ভব না। তো এই চুরদের একটু শিক্ষা দেওয়ার জন্য মূলত এই ভিডিওগুলো। যেমন আপনি ধরেন এই কিওয়ার্ড লিখে সার্চ করলেন, দেখলেন একদম 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে আমারটা আছে, কিন্তু এই চুরদের এটা ইন্ডেক্সই হয় না। কিন্তু চুরেরা কি করতেছে, মানে কন্টিনিউয়াসলি আমার সাইটের দেখতেছি যে পোস্টগুলা খালি কপি মারতেছে তো মারতেছি, মানে থামা নাই। মানে আমি আমার ব্লগ পেজে যাই, যে দেখবো যে পোস্টগুলা তাদের ব্লগ পেজে গেলেও দেখবেন সে মানে আমারগুলা যেগুলো র্যাঙ্কিং করতেছে সেগুলা একটা একটা করে নিয়ে যাচ্ছে, মানে কিওয়ার্ডগুলো কপি মারতেছে। তো আমি হচ্ছে আজকে একটু মানে আপনাদের শিখাবো, মানে এসব ডিজিটাল চুরদের জন্য আপনি কিভাবে কপিরাইট স্ট্রাইক দিবেন। দেখেন সে ফুল আমার সাইটের ডিজাইনটাকেও কপি মারছে। তো কপি মেরে আসলে লাভ হবে না। 2025 সালে আসলে এরকম কপি দিয়ে আপনি কিছু করতে পারবেন না। মানে আপনি আর একজনের কিওয়ার্ড কপি মারবেন, আরেকজনের পোস্ট কপি মারা শুরু করবেন। মানে এই যে দেখেন আমি এখানে নীল কালারটা দিয়েছি ফুটারে, মানে আপনি এই সাইটে ঢুকলে কনফিউশনে পড়ে যাবেন যে কোনটা কোন সাইট। এই দেখেন সেম আমার মতো, এখানে এই আইকনগুলো খালি একটু চেঞ্জ, বাকি আমি এখানে বেলো লিঙ্ক, সুইফট লিঙ্ক, কন্ট্যাক্ট ইনফো যা দিছি, ফোন নম্বর, অ্যাড্রেসও কি সেম দিছে, এই দেখেন অ্যাড্রেসটা পর্যন্ত সেম দিছে, শুধু ফোন নম্বরের জায়গায় নিজের ফোন নম্বরটা বসাইছে। আমার মতো ইউএস ফোন নম্বর নিতে পারে নাই, না এখানে দেখছে আমার বাংলাদেশি ফোন নম্বর, সেও তার এটা দিয়েছে। আচ্ছা যাক, তো আমরা একটু শুরু করি, মানে কিভাবে আপনি কপিরাইট স্ট্রাইক দিবেন। প্রথম পোস্টটাতেই দিই, এটাতেই দিব। তো আপনি কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য হচ্ছে গুগলে লিখবেন, এটা এখন লাগে গুগল লিখলে তাড়াতাড়ি পাবেন, DMCA কপিরাইট গুগল, এটা লিখলে পাবেন। এটা যে কপি রিপোর্ট কন্টেন্ট অন গুগল। আপনি হচ্ছে মানে আপনার ইয়েতে দিবেন ব্লগ, মানে আপনি যেহেতু ব্লগ পোস্টগুলোর জন্য দিবেন, আপনি এখানে কিন্তু সব পোস্টের জন্য কপিরাইটের স্ট্রাইক করতে পারবেন, ইউটিউবের ভিডিও সব কিছুর জন্য। গুগল সার্চের দিলাম না আমি, এটা দিলাম। তারপর হচ্ছে পলিসি, নন লিগাল আপলোড কন্টেন্ট, হ্যাঁ এটা দিবেন। আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটাতে আছে দেখবেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে আপনার প্রপার্টিগুলোকে আমি নিয়ে নিয়েছি, কপিরাইট, ইয়েস আই এম কপিরাইট ওনার, আমি আমারটা দিলাম। আদার্স দিবেন, ইমেজের ভিডিও না, জাস্ট আদার্স। দেন হচ্ছে ক্রিয়েট রিকোয়েস্ট, হ্যাঁ এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ফিল আপ করে যাবেন, কোম্পানি নেম, মাইসেলফ, আই কনফার্ম, ইমেল অ্যাড্রেসটা আছে, তো আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, ইমেল অ্যাড্রেস। if the submission related to an unauthorized stream on upcoming live event, না এটা আমার লাইভ ইভেন্ট না কোনো। আচ্ছা এখন দেখেন বলছে যে
আইডেন্টিফাই অ্যান্ড ডিসক্রাইব ইয়ার কপিরাইট ওয়ার্ক, মানে এখানে আপনার মানে মনের যত খুব আছে লিখবেন। তো আমি লিখি আমার মতো করে, এটা ম্যাটার না, লিখলেই হবে। এমনিতেই ওই সাইটটা কোনো র্যাঙ্ক করতেছে না, তারপরও মনে করেন যে এই চুরেরা মনে করেন এই যে 3জন শিক্ষিত ভদ্র চোর দেখতে দেখেন, আমি ছবিগুলো দেখি একটু, ছবিগুলো নাই, এই যে দেখেন চোর 3জনকে দেখে, আবার রাকিব হাসান আর এই যে চশমা পরার একজন চোর, এ তো আরও একদম মডার্ন চোর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো তারা কি করতেছে, আমার সাইটের ডিজাইন কিওয়ার্ড সবই কপি মারতেছে। তো আমি ওদের লিখে এরকম দিস সাইট স্টার্ট কপিং নট অনলি, মানে আপনার যা খুশি লিখেন, সমস্যা নেই। গুগল একটা ম্যানুয়ালি রিভিউ যখন দিবে তখন এমনিতেই দেখলে ওদের পেনাল্টি দিবে। আর কপিরাইটের ক্ষেত্রে কিন্তু গুগল খুবই স্ট্রিক্ট। ডিজাইন অ্যান্ড কিওয়ার্ড কপি করতেছে, বাট অলসো দে স্টার্ট আমার আর্টিকেলটাও যে কপি করতেছে সেটা লেখা শুরু করছি। আচ্ছা আমি আগে লিখিনি, তারপর আপনাদের বোঝাবো। মানে প্রথমে লিখছি যে দেয়ার আমাদের ডিজাইন এবং কিওয়ার্ডটাকে শুধু কপি করতেছে না, আমার হচ্ছে আর্টিকেলগুলো কপি করতেছে। এই জিনিসটা করলে হচ্ছে অরিজিনাল ক্রিয়েটরটা ডিমোটিভেট হবে। আচ্ছা আগে সরাসরি আচ্ছা তো লিখলাম প্লিজ টেক এ ম্যানুয়াল রিভিউ অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন। না অনেক সময় কী করে ওরা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে মানে চেকিং করে, সফটওয়্যারের মাধ্যমে চেকিং করলে হচ্ছে আসলে সবসময় মানে অরিজিনালি ডিসিশনটা আপনার পক্ষে আসবে না, কারণ মানে ডিজিটাল চোরেরা মানে এরকম বিকল্প অপশনগুলো খুলে রাখে। আপনি মনে করেন ম্যানুয়ালি যদি নিজের চোখে দেখেন, যেমন সাইট দুইটা মানে একদম সেম, তো দেখেন কে আগে শুরু করছে ম্যানুয়ালি ভাবে যেরকম চেক করতে পারবে ওইরকম ভাবে সফটওয়্যার এরকম পারবে না, কারণ দেখেন এই চোরেরা কিন্তু মানে অনেক শিক্ষিত চোর, তো তারা এরকম বাইপাস পদ্ধতিগুলো জানা থাকে তাদের। তো সেই জন্য হচ্ছে আপনি ম্যানুয়াল রিভিউ দিলে যখন হিউম্যান তারা ক্রস চেক দিবে তখন হচ্ছে কিন্তু তারা বুঝতে পারবে যে না কে করতেছে। তো আমি এখন তারপর হচ্ছে কিছু স্যাম্পল দিয়ে দিব তাদেরকে, মানে আমার এই লেখাটা কপি করছে, অরিজিনাল লেখাটা এখানে আছে, তাহলে তাদের জন্য আর বুঝতে সুবিধা হবে। লিখছি তারা শুধু আমার লেখাগুলোকে 100% তো সেম কপি করবে না, কিন্তু হচ্ছে কি রিফ্রেশ করে মেইন আইডিয়াটা সেম রেখে বাকিটা হচ্ছে যা শুধু তাদের সাইটে অ্যাড করতেছে। এখন তাদের সাইটের থেকে একটা পোস্ট নেই, পোস্টের আপনি কিছু অংশ নিলেই হবে, এটাই নেই, এটা আমার এখানেও বের করা আছে। আচ্ছা আমারটাতে যাই, যেমন এখানে দেখবেন কোন জায়গাটা আপনার সাথে খুবই কাছাকাছি মিলে। এই যে দেখেন এটা দেখি আমার এখানে এটাতে, ইফ ইউ হোমমেড আইসক্রিম মেকার, হ্যাঁ এটার সাথে এটা খুবই মিলছে। তো তারা এই জায়গাটা কপি মারছে, আমি এই জায়গাটা নিয়ে যাই। এই জায়গাটা মানে পুরোটাই মারছে, যেটা আপনি দিবেন যেটা খুবই কাছাকাছি আপনার সাথে মিলবে। আর হোয়াট ক্যান উই সি অ্যান অথরাইজ এক্সাম্পল অফ দ্য ওয়ার্ক, মানে কোনটা একদম অরিজিনালি আপনারটা কপি করছে, এটার প্রমাণটা কি, মানে প্রুফটা কি, এখানে আপনি আপনার সাইটের লিঙ্ক দিবেন। আর হচ্ছে যারা কপি করছে তাদের সাইটের লিঙ্কটা দিবেন নিচে সেম। তো আপনি মনে করেন ওরা হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে ওরা হচ্ছে ক্রস চেক দিবে, তারপর হচ্ছে ওরা ডিসিশন মেক করবে। তো আমি মনে করেন এভাবে আপনি অ্যাড নিউ গ্রুপ এখানে দিয়ে আপনি যদি মনে করেন আরও জানাইতে চান, মানে আরও কপিরাইট আরও লিঙ্ক করতে চান, মনে করেন আমি আমার সাইটের ডিজাইনটা ওরা কপি মারছে,
আমি সেটাও দিয়ে দিব। আমি জাস্ট শুধু লিখলাম আমার সাইটের ডিজাইনের জন্য যেটা আছে সেটা দিয়ে দিব। গুগল কিন্তু এরকম ক্রিয়েটিভ ওয়ার্কগুলোকে খুবই রেসপেক্ট করে, যারা মনে করেন এসব চুরিচামারি করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই স্ট্রিক্টলি অ্যাকশন নেবে। এমনিতেই এই সাইটেরগুলো সে গুগল জানে ইতিমধ্যে, সে কিন্তু ইন্ডেক্স করতেছে না। তো সে কিন্তু ইন্ডেক্স করতেছে না বা ইন্ডেক্স করলেও র্যাঙ্ক দিতেছে না। যেমন ধরেন তাদের মনে করেন আমি ট্রাফিক চেকার দিয়ে যদি দেখি কোনো ট্রাফিক আছে কি না, দেখেন কোনো ট্রাফিক নেই। তারপরেও মনে করেন তারা যাতে চুরি করাটা বন্ধ করে, মানে বিরক্তিকর জিনিস। মানে যখন দেখবেন যে আপনার সাইটটা আরেকজন কপি মারতেছে তখন কিন্তু আপনার খুবই খারাপ লাগবে। খারাপ লাগবে বলতে ওরা পারবে না কিছু, তারপরে মনে করেন ওদের একটু ছোটোখাটো একটা শিক্ষা দিয়ে দিই, কারণ ওরা অনেকক্ষণ যাবত ইয়ে করতেছে। তো এতটুকুই না, আমি এখন মনে করেন ভিডিওটা লম্বা করতেছি না। এভাবে আমি কী করবো, এড নিউ গ্রুপ দিয়ে দিয়ে ওরা যতগুলো পোস্ট দিয়েছে প্রতিটা পোস্টের লিঙ্ক দিব, আর হচ্ছে আমার মতামতগুলো জানায় যাব কন্টিনিউয়াসলি। এবং গুগল কিন্তু এখন ক্রস চেক করে দেখবে যে কে আগে ওয়েবসাইটটা বানিয়েছে এবং যে আগে বানিয়েছে তার সাথে যে পরে বানিয়েছে তার মিল আছে কিনা। যদি মিল থাকে অবশ্যই গুগল পেনাল্টি দিবে। ওই সাইটে সবগুলো পোস্ট যেগুলো র্যাঙ্কিংয়ে ছিল হয়তো বা নট ইন্ডেক্স মেরে দিবে, অথবা ইন্ডেক্স রাখবে। সে গুগল কিন্তু সরাসরি জানাবে না যে তোমারে আমি পেনাল্টি দিছি। সে কী করবে, আস্তে করে নট ইন্ডেক্স করে দিবে, মানে ইমপ্রেশন ক্লিক ওগুলো আসা একদমই বন্ধ করে দিবে। মানে তারা কষ্ট করে বানায় যাবে কিন্তু আলটিমেটলি বেনিফিট আসবে না। এই যে যেখানে আপনি কিন্তু বুঝে দিবেন। আবার এই যে এই সব এক্সাম্পলের নিচে কিন্তু যে চুরি করছে এই চোরদের, মানে এই যে 3জন চোর আছে না, তো এই চোরদের লিঙ্কটা দিবেন নিচে, মানে যেখানে যে এক্সাম্পল করছে। অনেকে আবার ভুল করে যদি আপনি এখানে আবার দিয়ে থাকেন তাহলে আবার আপনি পেনাল্টি খাবেন না, কারণ আপনি যদি অরিজিনাল ক্রিয়েটর হন, মনে করেন আমি দিলাম, এখন যদি আবার ওরা আমার সাইটের বিরুদ্ধে 1000 1 লক্ষ মারে, কোনো প্রবলেম হবে না। কারণ গুগল কিন্তু যারা অরিজিনাল ক্রিয়েটর তাদের কিন্তু খুবই রেসপেক্ট করে, এবং তারা যাতে মানে গুগলেরও কিন্তু আর্টিকেল দরকার, অরিজিনাল কন্টেন্ট দরকার। তো সে কিন্তু চায় যে অরিজিনাল ক্রিয়েটররা মানে টিকে থাকুক। তো আর এইসব চোরদের মানে সে দূরে রাখতে চায়। তো এখন আপনি এখানে আপনার ডেট দিয়ে আপনার নাম সব কিছু, মানে এখানে ফুল নামটা দিয়ে দিলেন মারুফ, হ্যাঁ দিয়ে দিলাম আমার। এখানে আমি একটু দেখি আগে আবার এমডি লাগাইছিলাম কিনা, না মারুফ জাস্ট লাগাইছি, জাস্ট মারুফ আহমেদ। সো এই জাস্ট এতটুকুই। এবং গুগল কিন্তু 24 ঘন্টার পর আপনাকে একটা 24 ঘন্টা বা 48 ঘন্টার পর আপনাকে একটা রিপ্লাই দিবে সে। হ্যাঁ, তো আই এম নট রোবট, এটা অবশ্যই ক্রস চেক করে নেবে গুগল। দেন হচ্ছে সাবমিট। এতটুকুই হলো আপনার মানে কপিরাইট স্ট্রাইকের জন্য অ্যাপ্লাই করা। গুগল কিন্তু মানে স্ট্রাইকের জন্য অ্যাপ্লাই করলেই যে ইয়ে করে দিবে এটা না, সে কিন্তু নিজে ম্যানুয়ালি চেক দিবে, এবং ম্যানুয়ালি চেক দিয়ে সে যদি অরিজিনালি পায় কিছু তখন সে অ্যাকশনে যাবে, আর যদি না পায় তখন না। যেমন মনে করেন আপনি চাইলে মনে করেন যে Amazon.com-এর বিরুদ্ধে ইচ্ছা মতো কপিরাইট মারলেন, বা আপনার কম্পিটিটরের বিরুদ্ধে ইচ্ছা মতো কপিরাইট মারলেন, গুগল কিন্তু মানে আপনি আপনার ফাও টাইম নষ্ট করবেন, কোনো কাজেই আসবে না। কারণ সে ক্রস চেক দিবে অবশ্যই, এবং ক্রস চেক দিয়ে যদি 100% শিওর না হয় সে কিন্তু কোনো অ্যাকশনে যাবে না। কিন্তু যদি 100% শিওর হয় যে না এরা অরিজিনালি কপি করতেছে, তখন কিন্তু সে অবশ্যই অ্যাকশনে যাবে। এবং আপনি আপনার ড্যাশবোর্ড থেকে এখানের আপডেটগুলো দেখতে পারবেন, বা তাদের সাথে ইমেইলে কানেকশন করতে পারবেন। তো আমিও তাদের ক্ষেত্রে ইমেল করবো, এখন ইমেল করে মানে কানেকশন করে জানিয়ে দিব যে না এসব চোর। এই শুধু এরা না, আরও অনেক চোর পাইছি যারা মনে করেন মানে কন্টিনিউয়াসলি কপি মারতেছে। এই একটাকে পাইছি মানে ডিজাইন কপি মারে নাই, সে হচ্ছে কি আর্টিকেল কপি মারতেছে। আর একটা পাইছি মানে দেখেন আমারটা কিচ প্রেপ দিয়েছিলাম, তারা মনে করেন এভাবে কিচটা সেম রেখে বাকিগুলো হচ্ছে ইয়ে করছে, আর কন্টিনিউয়াসলি ইয়ে করে যাচ্ছে, কিওয়ার্ড কপি মেরে যাচ্ছে। এই যে আমি 2 দিন আগে দেখবেন আমার এটা দিয়েছি পোস্ট, সেও এটা মেরে দিছে। আমার লাস্ট পোস্টটা হচ্ছে FG 551 ভার্সেস 651, এটা দেখেন দিয়ে দিছে। তো এখন হচ্ছে মানে এসব চোরদের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি অ্যাকশনে যাব, একটার পর একটা স্ট্রাইক দিব, আর দেখা যাক গুগল কি আপডেট হয়।
তো কেউ যদি মনে করেন আপনার সাইট এরকম চুরি করা শুরু করে, এভাবে সেমভাবে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।